আসসালামু আলাইকুম। গাল গল্পে লুৎফর হাসান আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সাধারণত কথা বলি বাবা-মা নিয়ে। বাবা-মা এমন একটা বিষয় যেটার আসলে কোনো উপমা, কোনো শিরোনাম এসব দিয়ে আসলে হয় না। যাদের বাবা বেঁচে নেই, মা বেঁচে নেই কিংবা বাবা-মায়ের কেউই বেঁচে নেই অথবা বাবা-মা বেঁচে আছে কিন্তু তাদের সঙ্গে যে সন্তানের যোগাযোগ নেই, বাবা-মাকে নিয়ে পবিত্র যে অনুভূতি, যে কথাবার্তা আমরা এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি। যাতে আপনি যদি দেখেন এই অনুষ্ঠান তাহলে আ আপনার অবশ্যই আপনার বাবার কথা মনে পড়বে। আপনার অবশ্যই আপনার মায়ের কথা মনে পড়বে। আপনার যেন আপনার বাবার কথা মনে হয়, আপনার যেন আপনার মায়ের কথা মনে পড়ে। এই কারণেই মূলত এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই আয়োজন। আমরা কথা বলব আরেকজনের সাথে আজ। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ইউনুস। কোথায় পড়ালেখা করো? আমতলা, দারুল উলুম তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। তো এখানে কিসে পড়তেছো? হেফজ। হেফজে পড়তেছো। জি। কোন পর্যন্ত এখন? 10 পারা। ১০ পারা। তো তুমি যেখানে পড়ছো এটা কি এতিমখানা? জি। তো এতিমখানা মানে হচ্ছে যে যাদের বাবা-মা পৃথিবীতে বেঁচে নেই। তোমার বাবা-মা কেউ নাই? জি না। কেউ বেঁচে নাই? জি না। তুমি কত বছর বয়সে আসছো এখানে? আমি আসি 7। তুমি ৭ বছর বয়সে এখানে এসেছো। জি। এখন বয়স কত? ওখান বয়স 13। ১৩। তো ৭ বছর বয়সে যখন তুমি এখানে এসছো তখন তোমার কে বেঁচে আছে? 7 বয়সে আমার আম্মু বেঁচে ছিল। এখন বেঁচে নাই? জি না, মারা গেছে। মানে তোমার বাবা মারা গেছিল আগে? জি। তখন তোমার আম্মু তোমাকে দেখছি। দেখাশোনা করছে তারপর এখানে জি। এই এতিমখানায় দিয়ে গেছে নাকি? 10 বছরে। তোমার তোমার আম্মুই দিয়ে গেছে। জি। তারপর তোমার মা কবে মারা গেছে? জিমকে আমার 10 বছর চলে প্রায়, তারপরে মারা গেছে। কিভাবে মারা গেল মা? মা মারা গেছে, মার রোগ ছিল। আমার অসুখ ছিল। আর বাবা? বাবারটা তো জানি না। ব্যাপারটা জানি। ওটা বলা আছে। ছোট ছিল তুমি। জি। তো মা যে তোমাকে রেখে গেল, বাবার কোনো কিছু মনে পড়ে না তোমার? বাবা মনে আছে। কি মনে পড়ে? বাবার হাত ধরে অনেক ঘুরছি, অনেক পরিমাণ ঘুরছি। কোথায়, দেশের বাড়ি কোথায়? বলা। ভোলা। বাবার সাথে কি মনে পড়ে? বাবার সাথে ঘোরা, দুষ্টামি করা, খেলা, সব মনে পারি। আর মায়ের কথা তো মনে আছে। জি। কি মনে পড়ে মায়ের কথা? মায়ের কথা মনে পড়ে, মা ধরে খাওয়াই দিছে, খেতে চাই নাই, অসুস্থ ছিলাম, নিয়ে আদর করছে, ফলবারকা কিনে খাওয়াইছে। এখন যখন বাবা মায়ের কথা মনে পড়ে? এখন যখন বাবা মার কথা মনে পড়ে তখন আড়ালে কান্দি। আড়ালে কাঁদো? জি। মানে কান্না পায় তখন আড়ালে কাঁদো? জি। কাউকে দেখাও না? জি। কেউ দেখে ফেলে না? দেখে তো অনেকজন, কিন্তু কাউকে বলে না। কারণ তোমার সাথে যারা আছে তারা কি সকলেই এরকম যে কারো বাবা নেই, কারো মা নেই, কারো বাবা মা কেউ নেই, এরকমই তো না? তোমরা যারা একসাথে থাকো। জি। তো তোমরা যখন একত্রে বসো বা ফাঁকে মানে পড়ার ফাঁকে সময় পাও না, সে সময় একটা গল্প করো তো, তাই না? জি। তো বাবা মাকে নিয়ে কথা হয় না তোমাদের? বাবা মাকে কথা হলে সবাই কথা বলতেন কথা বলে না? না। মানে তোমরা একসাথে থাকো, বাবা মাকে নিয়ে কথা, অন্যান্য বিষয় নিয়ে কথা বলো, হ্যাঁ। কিন্তু বাবা মাকে নিয়ে যখন কথা বলো তো কথা ওঠে তখন আর কথা বলো না। জি না। সবার মনে একটা কষ্ট থাকে, সবাই তো প্রকাশ করে না। তোমার মানে বাবা মার কথা কখন বেশি মনে পড়ে? যখন বেশি ফ্রি থাকি, একা থাকি, ওই টাইমটাই মনে পড়ে। কি মনে পড়ে মানে বলবা একটু আমাদেরকে? মনে পড়ে যে বাবা মার সাথে কত খেলছি, দুষ্টামি করছি। মানে এখন কোনো কিছু খেতে ইচ্ছে করলে, কিনতে ইচ্ছে করলে এখন কিছু নতুন কিছু কিনতে বা খেতে ইচ্ছে করলে মনে তো পড়ে। কি করো তখন? এখন তো হুজুরকে জানাই, আগে জানাইতাম মা বাবাকে। আমার মা জিমনে এনে দিত, এখন তো হুজুর পরে হোক আগে হোক এনে দেয়। বাবা মা মানে যেভাবে হোক কোনো কিছু চাইলে সেটা ম্যানেজ করে দিত। জি। এইটা খুব মিস করো? মানে আমরা আসলে এটা সন্তানরা এটা বুঝি না, যাদের বাবা মা বেঁচে আছে, জি। যে বাবা মার কাছে কিছু চাইতেছি তাৎক্ষণিক দিয়ে দেয়, এটা আমরা বুঝি না। এটা যে আসলে যে কোনোভাবে তারা ম্যানেজ করে দেয় এটা আমাদের মাথায় থাকে না সন্তানদের। এটা বাবা মা হারানোর পর বা তোমরা যারা বাবা মায়ের ভালোবাসা পাচ্ছ না, আদর পাচ্ছ না, খুব মনে পড়ে না? জি। তো ও, মানে এই যে বাবা মা কেউ নেই পৃথিবীতে, তুমি যে হাফেজ হচ্ছ, নিশ্চয়ই বাবা মার জন্য দোয়া করো। জি। তো তোমার ইচ্ছে কি বড় হয়ে? মাওলানা হব। বানানো হবে? জি। তো এখন আহ,
মানে তোমাদের কি আহ, গ্রামে যাওয়া হয়? বা তো কোথাও যাও না? ঘোরায় ছুটির টাইম দিলে একটু ঘুরি যারা আছে কোথায় যাও? হ্যাঁ আশেপাশে মাদ্রাসার আশেপাশে। মানে মাদ্রাসার আশেপাশে ঘোরাফেরা করো শুধু? জি। মানে দেশে যাও না? হুম, ভোলা যাও না? না। কেন? কেউ না এই জন্য? জি না, ঢাকা কেউ নাই। ভোলাতে নাই? আছে দাদু। ওনারা তো আসতে পারে না? জি না। তার মানে হচ্ছে যে তুমি বাবা মাকে হারানোর পর সেই যে এতিমখানায় আসছো, তারপরে আর তুমি কোথাও যেতে পারছো না, জি না। এখানেই পড়ে আছো, এইভাবেই পড়তেছো, তোমার জীবন কাটতেছো, তোমার জীবন অভ্যস্ত হচ্ছে। জি। হুজুর অনেক ভালো, হ্যাঁ, তোমাদেরকে দেখে শুনে রাখেন। মানে খাওয়া দাওয়ায় কখনো কষ্ট হয় না? না, খাওয়া দাওয়া কষ্ট হয় না। খাওয়া দাওয়া ভালো, খাওয়া দাওয়া হলেও অনেক কিছু খাইতে ইচ্ছে করে আমাদের জি। সকলেরই, তাই না? সে সময় বললে হুজুর এনে দেয়, তাই তো? জি। আচ্ছা। আর আহ, মানে বাবা মায়ের আহ, কবর জিয়ারত করতে ইচ্ছা করে না? করে তো, কারণ তো আমি তো পাই না। দেশে যেতে পারলে তো করতাম। আমার এই যে কেউ নাই যে দেশে যাবো ওই, তাই আর যাইতে পারি না। মানে বাবা মায়ের কবরটাও জিয়ারত করতে যাওয়া হয় না। জি। তোমাদের এই যে এত শক্ত হয়ে গেছো যে এই বাবা মা পৃথিবীতে নেই, কিন্তু কান্না আড়াল করো আর কি, জি। কাউকে বুঝতে দাও না, কার করুণার দরকার নেই, যা যথা মিথ্যা সান্ত্বনা দিবে দরকার নেই, নিজের কষ্ট নিজের কাছে পুষে রাখা। আর যারা বন্ধু বান্ধব বা তোমাদের মাদ্রাসায় যারা আছে, এখানে তো আমি দেখলাম যে একদম ছোট, এত ছোট বাচ্চাও দেখলাম যে বাবা মা নেই, সে এতিমখানায় আসছে। তো ওর ও ও যখন আসে তখন ওকে তোমরা সান্ত্বনা দাও না? তুমি তো একটু বড় ধরো হ্যাঁ। ওদের চেয়ে, ওদের কি বলে সান্ত্বনা দাও, কি বুঝাও? বলি ওখান কান্দে না, বাবা তো তা নাই, তো কি হয়েছে, আমরা আছি না, যা লাগবে আমাদের বলবা। এরা বললে একটু সান্ত্বনা দিলে পরে থামে। তাহলে কান্নাকাটি করে না ছোটরা? ছোটরা কান্দাকানি করে, তো একটু সান্ত্বনা দিই তবে একটু থামে। আমরা বড় হিসাবে যা করি ওদের কি আমাদের হিসাবে ঠিক। তো এখন তোমার আর কতদিনের মধ্যে তোমার হেফজ কমপ্লিট হবে? এক। 1 বছর হুম, হেফজ কমপ্লিট হয়ে যাবে। জি। তারপর তোমার মাদ্রাসা, তারপরে তুমি আলেম হবা, বড় মৌলানা হবা, এই তো তোমার ইচ্ছে। জি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাকে কবুল করুন। হুম। আমরা কথা বলছিলাম একজন পিতৃহারা, মাতৃহারা বাবা মা পৃথিবীতে নেই। প্রত্যেকটা পর্বে আমরা কথা বলে জানতে পারি নতুন নতুন কথা। দেখেন, ও যার সাথে কথা বললাম, ওর আহ, বাবা মায়ের কবর জিয়ারত করতে ইচ্ছে করে, কিন্তু সে যেতে পারে না, কারণ আহ, সেখানে কেউ নেই, তাকে কেউ নিয়ে যাবে সেরকমও কেউ নেই। ছুটির সময়ে আজকের এই এপিসোডে আমরা যেটা নতুন কথা শুনলাম, যে তার যখন ছুটির সময় আসে সে তখন মাদ্রাসার আশেপাশে ঘুরে বেড়ায়, না যেতে পারে বাবার কাছে, না মায়ের কাছে, না নিজেদের ভিটার কাছে, না আত্মীয় স্বজনের কাছে। মাদ্রাসার আশেপাশে ঘুরে সে আবার মাদ্রাসায় ফিরে যায়। এই যে ওদেরকে আমরা দেখি যে ওদের মাদ্রাসার নাম কি এতিমখানা। আমার মনে হয় যে এই শব্দটা আসলে অনেক ভারী, অনেক কষ্টের, আমি নিজে ওইটা উচ্চারণ করতে চাই না, আমার খারাপ লাগে। তো আপনারা যদি ভালোবাসায় ওদের পাশে থাকতে চান, আমরা আমাদের এখানেই ভিডিওতে ডিসক্রিপশনেও দেব, আবার স্ক্রিনেও দেব যে ওদের মাদ্রাসার অ্যাড্রেস, বড় হুজুরের নাম্বার দেব, একদম অথেন্টিক যেটা আর কি। আপনারা যোগাযোগ করবেন, ওদের সাথে কথা বলবেন, সরাসরি ওদের সাথে দেখা করবেন, কথা বলবেন, ওদের ভালো লাগবে। আর আপনাদের যাদের বাবা নেই, মা নেই, বাবা মা কেউই নেই, বাবা মাকে নিয়ে কথা বলতে ইচ্ছে করে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা কথা বলবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।